আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। আজকে আপনাদেরকে নতুন একটা ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে জানাবো। যারা আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য মেইনলি বিশেষ করে। তো অনেক সময় দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আমাদেরকে কোনো একটা রেকমেন্ডেড বা হচ্ছে তাদের একটা রেফারেন্স এর একটা ওয়েবসাইট দিয়ে বলে যে এই ওয়েবসাইটের মতো আমাদের একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিতে হবে। তো সাপোজ আপনি একজন Shopify ডেভেলপার অথবা আপনি আ একজন WordPress ডেভেলপার। তো আপনি তো আসলে দেখে বলবেন, "হ্যাঁ, আমি এটা তো পারবো।" বাট অনেক সময় দেখা যায় যে আপনি পারলেও অনেক কোন ফাংশনালিটি ইউজ করা হচ্ছে বা কোন প্লাগইনস ইউজ করছে WordPress এর জন্য অথবা আপনি যদি এখানে Shopify ডেভেলপমেন্ট করেন, Shopify ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কোন অ্যাপ ইউজ করতেছে সেই ওয়েবসাইটটাতে, সেগুলো আপনি চাইলে রিসার্চ করতে পারেন বা সেগুলো সম্পর্কে আপনি জানতে পারেন। তো এই যে জানা বা আসলে চেক করার বিষয়টাকে আমি একটু যদি আমার নিজের ভাষায় বলি, সেটা হচ্ছে কি আমি এটাকে বলে থাকি ওয়েবসাইটকে এক্স-রে করা। ঠিক আছে? তো আপনি চাইলে আপনার যে ক্লায়েন্ট যে আপনাকে ওয়েবসাইটটা দিবে বা হচ্ছে আপনি কোন একটা ওয়েবসাইট দেখে আপনি কাজ করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটটাকে আপনি ফার্স্ট এই এক্স-রে করে নিতে পারবেন। তো এক্স-রে করা বলতে আমরা বোঝাই যে সাধারণত আমাদের মানবদেহে আসলে এক্স-রে করলে দেখা যায় যে হাড় বা হচ্ছে কঙ্কাল, স্কেলিটনটা দেখা যায়। তো এইভাবে আমরা ওয়েবসাইটটিকে এক্স-রে করলে দেখা যাবে ওয়েবসাইটের ভিতরে কোন এখানে আপনার প্লাগইনস বা হচ্ছে গিয়ে কোন ফাংশন ইউজ করা হচ্ছে বা হচ্ছে আপনার কোন অ্যাপ ইউজ করা হচ্ছে এগুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন বা কোন টেকনোলজি ইউজ করা হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন। তো আমি এখানে আসলে আপনাদেরকে পুরো টুলস গুলা সম্পর্কে আলোচনা করে দেখাবো এবং আমি কয়েকটা এক্সাম্পল দিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স আমি ১ম এই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিবেন। এরপরে আপনি চলে আসবেন। আমি ফার্স্ট এ আসলে দেখাই যে আসলে টেকনোলজি আগে আমরা কিভাবে বের করতে পারি যে যেকোনো একটা ওয়েবসাইট আপনি নিলেন সেই ওয়েবসাইটের টেকনোলজি মানে কোন টেকনোলজি ইউজ করে সেই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করা হয়েছে। সেটা কি আসলে WordPress এর, Shopify, ASP.NET, Next.js, Laravel, আদার্স মানে যেকোনো আপনি টেকনোলজি যেটা দিয়ে ইউজ করা হচ্ছে সেটা আপনি চাইলেই বুঝতে পারবেন। তো এটাকে বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে ওয়ার্ড সিএমএস অথবা আপনি জাস্ট সার্চ করবেন যে ওয়ার্ড সিএমএস লিখে। এই জিনিসটা যদিও আমার অনেক আগেই দেখানো উচিত ছিল। বাট আমি মনে হলো যে হ্যাঁ, এটা আপনাদেরকে আজকে দেখাই দিই। সো আ আপনি জাস্ট গুগলে এসে সার্চ করবেন যে whatcms.org তো whatcms লিখে সার্চ করলে এইখানে আপনি যে ওয়েবসাইট ইউআরএল টা দিবেন সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সেই ওয়েবসাইটটা কোন টেকনোলজিতে ডেভেলপমেন্ট করা। সাপোজ আমরা এখান থেকে কিছু পপুলার ওয়েবসাইট নিয়ে নিই বা আসলে যেগুলো আসলে আমরা আমাদের কাছে খুব পরিচিত। সাপোজ আমরা যদি ই-কমার্স এর ভিতরে আসি সেটা হচ্ছে আমাদের ঘরের বাজার ডট কম নামে একটা ওয়েবসাইট রয়েছে। সো এই যে ঘরের বাজার ওয়েবসাইটটা রয়েছে এটা আসলে কি দিয়ে ডেভেলপমেন্ট করা সেই জিনিসটা আমরা যদি একটু যাচাই করি। তো এটা যাচাই করার জন্য আমরা জাস্ট লিঙ্কটাকে যে ইউআরএল টা আছে মেইন সেই ইউআরএল টা কপি করে আমরা জাস্ট এখানে দিব। তো এখানে দেওয়ার পর জাস্ট ডিটেক্ট সিএমএস এ ক্লিক করবেন। তাহলে আমাদের একটু লোড নিয়ে দেখাবে। দেখুন এটা দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার Shopify দিয়ে ডেভেলপমেন্ট করা হয়েছে। Shopify দিয়ে ঘরের বাজারটা ডেভেলপমেন্ট করা হয়েছে। তো আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, তো আহমেদ ফুড নামে একটা ই-কমার্স ওয়েবসাইট রয়েছে বাংলাদেশে। তো আমরা জাস্ট এটাকে সার্চ করলাম। এটা যদি আমরা একটু চেক করি হোয়াটস সিএমএস এ এসে জাস্ট আপনি এখান থেকে পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দিয়ে ডিটেক্ট সিএমএস এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এবং এটা এলিমেন্টর ই-কমার্স মোটামুটি বলতে পারছেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটটা। এবার যদি আমরা আরেকটু ডিপলি যেতে চাই, আপনি যদি চান যে ফেসবুকটা আসলে কি দিয়ে ডেভেলপমেন্ট করা হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তো আমি ফেসবুকে চলে যাচ্ছি। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এইখানে আমরা যদি দেখতে চাই, আমরা চাইলে ফেসবুকের লিঙ্কটা কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে এসে টেস্ট করতে পারি। বাট এখানে একটা এরর দেখাবে। আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে কিভাবে আসলে একটা ওয়েবসাইটের কোন টেকনোলজি ইউজ করে করা হচ্ছে আপনি এটা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের এই জিনিসটাতে দেখতে পাচ্ছেন যে এখানে সরি উই কুড নট ডিটেক্ট সিএমএস এট ফেসবুক। কারণ ফেসবুক একটা বড় একটা কোম্পানি আপনি জানেন এটা পুরোটা সার্ভার বেস কাজ করে। তো এটাও কোনো না কোনো টেকনোলজি দিয়ে অবশ্যই করা হয়েছে। তো কিভাবে আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো? যেহেতু ফেসবুকের ক্ষেত্রে এই ওয়েবসাইট দিয়ে কিন্তু ফাইন্ড আউট করা যাচ্ছে না। তো এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার হবে। সেই এক্সটেনশনটার নাম হচ্ছে আ অ্যাপলাইজার। সো এখান থেকে আপনার জাস্ট এই এক্সটেনশনটা ইনস্টল করে নিবেন। সো ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে? এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি এখানে ক্লিক করে আপনার চলে যাবেন আপনি ম্যা ম্যানেজ এক্সটেনশন এ দেন হচ্ছে আপনি চলে আসবেন Chrome ওয়েব স্টোরে। সো Chrome ওয়েব স্টোরে এসে জাস্ট আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি Google এ ডিরেক্ট সার্চ করলেও এক্সটেনশনটি পেয়ে যাবেন।
তো জাস্ট আমি সার্চ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশনটি চলে এসেছে। এক্সটেনশনটি আসার পর জাস্ট এটাকে আপনি এড করে নিবেন। যেহেতু আমার এড করা আছে এই কারণে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। সো এক্সটেনশনটি আপনারা এড করার পরে আপনি যেকোনো আবার ওয়েবসাইটে চলে আসেন। সাপোজ আমরা ঘরের বাজার ওয়েবসাইটে আবার চলে আসলাম। এসে একটু রিলোড করছি। রিলোড করলে দেখতে পারবেন যে এখানে যদি আপনি ক্লিক করেন পরবর্তীতে, ক্লিক করলে এখানে আপনি টেকনোলজি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ই-কমার্স এটা হচ্ছে Shopify দিয়ে ডেভেলপমেন্ট করা। Shopify এখানে ডিরেক্ট আপনি শো করতেছে। এছাড়াও আরো যে বিভিন্ন প্লাগইনস অ্যাপ রয়েছে এগুলো আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারেন। বাট এখান থেকে প্রপারলি অনেক জিনিস আছে যে দেখা যায় না। তো এই জিনিসটার জন্য আমরা যেটা করতে পারি আমরা ডিটেক্টর আছে কিছু সেই ডিটেক্টর দিয়ে আমরা চেক করতে পারি। সাপোজ আপনাকে বলেছে যে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ahmedfood.com এর মতো আপনাকে একটা ওয়েবসাইট বানায় দিতে। তো আপনি এখন চেক করলেন যে আসলে আহমেদ ফুড বিডি এটা কি দিয়ে তৈরি করা। তো আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট দেখতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা রয়েছে এবং ই-কমার্স ইউজ করা হয়েছে। এছাড়াও আদার্স যেমন আপনার পেজ বিল্ডার হিসেবে এখানে এলিমেন্টর আপনি দেখতে পাচ্ছেন। এখানে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনস আপনি দেখতে পাচ্ছেন যেমন WooCommerce এখানে ট্যাগ ম্যানেজার এবং হচ্ছে এলিমেন্টর এখানে দেখাচ্ছে এবং হোস্টিং হিসেবে হোস্টিংকার ইউজ করা হচ্ছে। মোটামুটি আপনি বেশ ভালো একটা ধারণা পেয়ে গেলেন। তারপর যদি আরো ডিপলি এখান থেকে আপনার জানতে হয় যে এটাতে কোন প্লাগইন ইউজ করছে সেক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে সার্চ করতে হবে আপনাকে ওয়ার্ডপ্রেস বা WP ডিটেক্টর যদি আপনি সার্চ করেন যে WP থিম ডিটেক্টর বা হচ্ছে WP প্লাগইন ডিটেক্টর তাহলে আপনার চলে আসবে। তো এখানে আপনি থিম এবং প্লাগইন দুটোই পাবেন। এছাড়া আরো অনেকগুলো কয়েকটা ওয়েবসাইট রয়েছে আমি দেখাচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে চলে আসি এবং এখানে এসে আমি ahmedfood.com লিখে জাস্ট সার্চ করে দিচ্ছি আমি এটা। তো অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে সাথে এটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটার থিমটা হচ্ছে গিয়ে উডমার্ট থিম ইউজ করেছে। দেখতে পাচ্ছেন উডমার্ট। তো এরপরে আপনি জাস্ট একটু স্ক্রল আপ করবেন। স্ক্রল আপ করে দেখতে পারবেন যে এখানে WooCommerce প্লাগইন ইউজ করা হয়েছে। এখানে এলিমেন্টর ইউজ করা হয়েছে যেটা আমরা যদিও এক্সটেনশন থেকে আমরা আগেই দেখেছি। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে GTM WP4 যেটা আছে এক্সটেনশন Google ট্যাগ ম্যানেজারের এটা ইউজ করা হয়েছে। এই তো মোটামুটি আমরা এইখান থেকে কয়েকটা প্লাগইন দেখতে পারলাম। কিন্তু এখনো কিন্তু আমরা প্রপারলি এই ইনফরমেশন গুলা পাইনি। এজন্য আমরা আরো কিছু আ আরো কিছু ওয়েবসাইট রয়েছে আমরা সেগুলো টেস্ট করতে পারি। তো একটা ওয়েবসাইট থেকে আপনি সবগুলো পাবেন এরকম না। আপনাকে জাস্ট কয়েকটা ওয়েবসাইট জাস্ট টেস্ট করলে আপনি প্লাগইন সম্পর্কে ধারণা পাবেন যে কোন প্লাগইন গুলা ইউজ করা হয়েছে। সো আমরা জাস্ট সার্চ করবেন যে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর বা হচ্ছে প্লাগইন ডিটেক্টর যেটা আপনি লিখে সার্চ করেন সমস্যা নেই। আপনি সার্চ করলে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর এই যে একটা ওয়েবসাইট রয়েছে, তারপরে স্ক্যান WP রয়েছে। এই ২-৩ টা ওয়েবসাইটই মোটামুটি আমি ইউজ করে থাকি। ২-৩ টা ওয়েবসাইটই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আসি। ১ম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আসার পর আপনি জাস্ট সাইট টু চেক এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি এক্সপেরিয়েন্স দ্য ম্যাজিক অফ ডাব্লু WPTD এখানে জাস্ট ক্লিক করে দিবেন। সো একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বলছে যে উডমার্ট এবং এটা ভার্সন বলে দিচ্ছে কত ভার্সন ইউজ করা হচ্ছে বর্তমানে যে ওয়েবসাইটে আমরা ahmedfoodbd.com এ দেখতে পাচ্ছি যে 8.0.6 বাট এটা আরো যদিও ব্যাকডেটেড আরো আপডেটেড ভার্সন বর্তমানে আছে। তো হোয়াটএভার আমরা দেখতে পারলাম যে আসলে তারা উডমার্ট থিমটি ইউজ করছে এবং WooCommerce তারপর এলিমেন্টর পেজ বিল্ডার তারপরে এখানে জেটপ্যাক ইউজ করছে, কার্টফ্লো প্রো ইউজ করছে। এই তো। তো এইখান থেকে আমরা আরো মোটামুটি ৫ টির মতো প্লাগইন সম্পর্কে জানতে পারলাম। আমরা চাইলে আরেকটা ওয়েবসাইট দেখি। আমরা যেটা আরেকটা ছিল সেটা হচ্ছে WP স্ক্যান। সো স্ক্যান WP সো আমরা জাস্ট সার্চ করলে আমরা পেয়ে যাবো। সো এই যে ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনি এখানে এসে সেম আবার লিঙ্কটা পেস্ট করে দেন। ডিটেক্ট এ ক্লিক করছি। তো এখানে Shopify এর একটা বিজ্ঞাপন আপনাকে দেখাবো। জাস্ট এটাকে ক্রস করে দিন সমস্যা নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে এটাও সেম বলছে যে উডমার্ট দিয়ে তৈরি করা হয়েছে। আ এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা এখান থেকে WooCommerce সম্পর্কে জানলাম। এলিমেন্টর বিল্ডার রয়েছে এখানে। এখানে গোল ট্যাগ ম্যানেজার আছে। তো মোটামুটি আমরা ৩ টা সম্পর্কে জানতে পারলাম। তো মোটামুটি এই তো আমরা বেশ কিছু প্লাগইন ৫ টা সর্বোচ্চ আমরা এখানে দেখতে পেয়েছি যে ৫ টা প্লাগইন সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। অন্যগুলাতে ২ টা ৩ টা করে আমাদেরকে জানিয়েছে। তো এই তো আমরা একটা ধারণা পেয়ে গেলাম ওয়েবসাইটটাকে আমরা এক্স-রে করি। nerdbug.io এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা কি দিয়ে ডেভেলপমেন্ট করা আমরা যদি একটু চেক করি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে Next.js দিয়ে ডেভেলপমেন্ট করা হয়েছে। তো এই ফ্রেমওয়ার্কের উপরে আপনি দেখতে পারেন যে আসলে এইটা আপনাকে কোনো একটা ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট দেয় সেই ওয়েবসাইটটা যদি দেখা যাচ্ছে যে Next.js দিয়ে তৈরি করা হয়েছে বাট আপনাকে বলতেছে যে WordPress দিয়ে তৈরি করতে। তো আপনি আগে ফাংশনালিটি গুলো চেক করে দেখতে পারেন যে ওয়েবসাইটে যে কোন ফাংশনালিটি গুলো আছে সেগুলো কি আদৌ কি WordPress এ সম্ভব কিনা। তারপরে আপনি কাজটাকে নিতে পারবেন। তো একটা ওয়েবসাইট আপনাকে যেকোনো একটা ক্লা
আপনাকে ক্লায়েন্ট যেকোনো একটা ওয়েবসাইট দিয়ে দিল এবং আপনি সেই ওয়েবসাইটটা সম্পর্কে আগেই যদি একটা ভালো ধারণা রাখেন, তাহলে আপনি তাকে একটা ব্রিফ দিতে পারবেন যে আপনার ওয়েবসাইটে তো এই টেকনোলজির ডেভেলপমেন্ট করা, আমি এখন এটা দিয়ে করে দিতে পারবো, বা হচ্ছে গিয়ে আপনি ওটা দিয়ে চাইলে এরকম চার্জ করব, বা এই ফাংশনালিটি গুলা দিতে পারবো, বা এইগুলা দিতে পারবো না। এই সম্পর্কে আপনি তাকে আলাদা একটা সুন্দর ব্রিফ দিতে পারবেন। তো দ্যাটস ওয়াই আমি এই ওয়েবসাইট এক্স-রে ব্যাপারটা দেখাইলাম। এতক্ষণ পর্যন্ত মূলত আমরা ওয়ার্ডপ্রেস নিয়েই দেখলাম। তো আমরা শপিফাই সম্পর্কে একটু দেখে নিই। তো যদি শপিফাই ডেভেলপমেন্ট আপনি করে থাকেন ওয়েবসাইট, যদি আপনি শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা ঘরের বাজার রয়েছে সেটা শপিফাই দিয়ে ডেভেলপমেন্ট করা। তো আমরা ঘরের বাজারটা একটু দেখি। যেরকম ঘরের বাজার ওয়েবসাইটে আমরা এখানে জাস্ট সার্চ করব যে শপিফাই অ্যাপ ডিটেক্টর। কারণ শপিফাইয়ের যে প্লাগইন গুলা রয়েছে সেগুলোকে অ্যাপ বলা হয়। সো শপিফাই অ্যাপ ডিটেক্টর লিখে সার্চ করলে আপনি এখান থেকে ১ম যে ওয়েবসাইটটা রয়েছে এবং ৩য় নাম্বার যে ওয়েবসাইটটা রয়েছে, এই ২ টা বেশ ভালো। আপনি যেকোনো একটাতে ঢুকে আপনি জাস্ট টেস্ট করতে পারবেন। তো শপিফাই অ্যাপ ডিটেক্টর আপনি জাস্ট এখানে ঘরের বাজারের আ অ্যাপটা গুলো যদি আমি ডিটেক্ট করতে চাই, আমরা ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ৬ টার মতো আমাদেরকে অ্যাপ দিয়ে দিয়েছে। তো এইভাবে আমরা অ্যাপগুলাকে ডিটেক্ট করতে পারি যে আপনি একটা শপিফাই যদি কেউ বলে যে আপনাকে যে ঘরের বাজারের মতো আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিতে হবে, তাহলে আপনি এই অ্যাপগুলো সম্পর্কে জানতে পারলেন যে হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে এই অ্যাপটা ডেভেলপমেন্ট এই অ্যাপগুলার মাধ্যমে ডেভেলপমেন্ট করা হয়েছে। যদিও আরো অনেক অ্যাপ থাকে যেগুলো আসলে হিডেন থাকে, সেগুলা সব এই ডিটেক্টর গুলা ক্যাচ করতে পারে না। তো এইজন্য আপনাকে কয়েকটা ওয়েবসাইট আপনাকে জাস্ট টেস্ট করতে হবে। তো আমরা এই তো মোটামুটি আমরা কিছুটা জানতে পারলাম। এখন আরেকটা জিনিস দেখেন, যদি আপনার কোনো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার অ্যাপ ডিটেক্টর দেখলে, আমরা যদি থিম ডিটেক্টর দেখি যে Shopify থিম ডিটেক্টর, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। আ Shopify আপনি জাস্ট সার্চ করবেন Shopify থিম ডিটেক্টর, তাহলে কিন্তু এখানে আপনার থিম ডিটেক্টর আ আ চলে আসবে এবং আপনি কিন্তু ডিটেক্ট করে দেখতে পারবেন যে আমরা ঘরের বাজারটা দেখি যে এটা আ কোন থিম দিয়ে ডেভেলপমেন্ট করা হয়েছে। সো অ একটু লোড নিচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ঘরের বাজার .com ইস বিল্ট ইউজিং ঘরের বাজার 2.0। সো এইটা যে থিমটা দেখতে পাচ্ছেন, এই থিম নামে কিন্তু কোনো থিম Shopify ডেভেলপমেন্ট বা Shopify এর স্টোরে নাই। তো এই যে ডিরেক্টরিতে নাই, অর্থাৎ হচ্ছে এটা তারা পুরো কাস্টম ডেভেলপমেন্ট করছে। তো আপনাকেও বুঝে নিতে হবে, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনাকে ঘরের বাজারের মতো ডেভেলপমেন্ট করে দিতে হবে, যদি কেউ কোনো ক্লায়েন্ট বলে, সেক্ষেত্রে আপনি হয়তোবা বলতে পারেন যে Shopify আ ঘরের বাজার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে মেইনলি হচ্ছে কাস্টম ডেভেলপমেন্ট করা হয়েছে তাদের থিমটা। আপনি অন্য কোনো ই-কমার্স থিম দিয়ে কাজ করতে পারেন। সো ফ্রিতে আপনি ৫ টা বা ৬ টার মতো থিম রয়েছে। আমরা একটু যদি দেখি, আপনি জাস্ট সার্চ করবেন যে আ Shopify থিম লিখে জাস্ট সার্চ করবেন। জাস্ট Shopify থিম লিখে যদি আপনি সার্চ করেন, আপনি Shopify স্টোরের থিম সেকশনে চলে আসবেন। স এ সপ Shopify থিমস এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে এসে আপনি জাস্ট সার্চ করবেন আপনার যে থিমটা প্রয়োজন, বা হচ্ছে হলো আপনি এখান থেকে প্রাইসিং দেখতে পারেন যে ই-কমার্সের মেইনলি Shopify তো মেইনলি ই-কমার্সের জন্যই স্টোর। এটা Shopify স্টোর। তো এইখানে আপনি আ আপনার যে ক্যাটেগরি আছে, মানে আপনার ক্লায়েন্টের যে ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরি ওয়াইজ আপনি কয়েকটা থিম পছন্দ করে আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন। তো ফ্রিতে আপনি যখন কাজ স্টার্ট করছেন, তখন সাধারণত আ দেখতে পান যে ফ্রি থিমস গুলো যদি আমরা একটু দেখতে চাই, দেখতে পারবেন যে এরকম ডাওয়ান থিমটা আছে, এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। তারপর স্পটলাইট আছে, ট্রেড আছে। এরকম মোটামুটি কয়েকটা থিমই আছে যেগুলো হচ্ছে ফ্রি। অনেকগুলা থিমই এখন দেখা যাচ্ছে যে ফ্রিতে মোটামুটি হচ্ছে আপনার ১৩ টা থিম আপনি পেয়ে যাবেন, ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, এবং পেইড থিম রয়েছে Shopify এর ২৩৩ টা। আ এছাড়াও আপনার যদি এই ২৩৩ টা থিমের ভিতরেও আপনার যদি কাজ সম্পন্ন না হয়, বা আসলে আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে Envato থেকে আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। Envato থেকে আপনি চাইলে থিম বাই করে তারপর আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টের জন্য ডেভেলপমেন্ট করে দিতে পারেন। তো মোটামুটি আমি আজকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং এছাড়াও আপনাদেরকে দেখাইলাম যে আসলে আপনাকে কোনো ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট দিয়ে বলে যে আসলে এই ধরনের ওয়েবসাইট বা এইরকম ওয়েবসাইট আমার চাই, তাহলে আপনি সেই ওয়েবসাইট সম্পর্কে আগের থেকে একটা ব্রিফ তাকে দিতে পারবেন, বা আসলে আপনি নিজেও বুঝতে পারবেন যে ওয়েবসাইটটা এই টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, বা এই টেকনোলজি দিয়ে ইউজ করা হলে এই টেকনোলজির জন্য আপনার কোন প্লাগইন, থিম বা অ্যাপগুলা লাগবে, আপনি এগুলা আগে থেকে বুঝতে পারবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়েছেন। আর যারা এক্সপেরিয়েন্সড, মানে আগের থেকে অনেক অ্যাডভান্স বা এক্সপেরিয়েন্স রয়েছেন, তারা তো আশা করি এগুলো আগের থেকেই জানেন। তো আমি মেইনলি বিগিনারদের জন্য ভিডিওগুলা তৈরি করছি। তো যারা বিগিনার ছিলেন, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।